বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে পিএমশ্রী সেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী উৎসব উদযাপন করার পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মেধা তালিকায় প্রথম 10 জন করে মোট 20 জন ছাত্রছাত্রীদের কৃতি সংবর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 15 কমলা সাগর কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের ভাইস চেয়ারপারসন তথা অ্যাডভোকেট মধুমিতা চৌধুরী। এছাড়া সেকেরকোট গ্রাম পঞ্চায়েত প্রধান ঝর্ণা রানী দাস ও বিক্রমনগর গ্রাম পঞ্চায়েত প্রধান পার্বতী চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায় চৌধুরী রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ওনার বক্তব্যে 21 শতাব্দীর প্রযুক্তি নির্ভর দ্রুতগতির যুগেও রবি ঠাকুর প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তৃত আলোচনা করেন। সম্মানিত অতিথি অ্যাডভোকেট মধুমিতা চৌধুরী বলেন, রবি ঠাকুরকে পাথেয় করে আজকের দিনে নারী শক্তির বিকাশ হচ্ছে, সেই সাথে বাল্যবিবাহের বিরুদ্ধে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন। প্রধান অতিথি বিধায়িকা অন্তরা সরকার দেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শত কোটি প্রণাম নিবেদন করেন ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দের ভূয়সী প্রশংসা করেন। বিদ্যালয়ের শিক্ষক প্রশান্ত গুহ সহ ছাত্রছাত্রীদের দ্বারা রবি ঠাকুরের কাবুলিওয়ালা মঞ্চস্থ নাটকটি দেখে খুব আবেগ আপ্লুত হয়ে পড়েন অতিথিরা। আগামী দিনের বিদ্যালয়ের আরও শ্রীবৃদ্ধি কামনা করেন। এদিন ঠাকুরের কবিতা আবৃত্তি, নাচ, গান ইত্যাদি ছাত্রছাত্রীদের দ্বারা প্রদর্শন করা হয়। কৃতীদের হাতেও স্মারক তুলে দেওয়া হয়। সর্বশেষে অনুষ্ঠানের সভাপতি তথা বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইবি অফিসার শ্রী সুধীর চন্দ্র দাস বলেন, রবি ঠাকুর শুধু বিশ্বকবি ছিলেন না, পরাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন রাজনীতিবিদও ছিলেন। পরিশেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। নমস্কার। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবি ঠাকুরের জন্মজয়ন্তী। এই জন্মজয়ন্তীকে কেন্দ্র করে আমরা পিএমসি সেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, শিক্ষক, অফিস কর্মী, বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যগণ ও অন্যান্য অভিভাবক অভিভাবিকাদের নিয়ে আমরা রবীন্দ্র জয়ন্তী উৎসব মহাসমারোহে উদযাপন করতে চলছি। এই রবি ঠাকুরের 165তম জন্মদিন উপলক্ষে আমি সকলকে জানাচ্ছি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা দেখছি আজকের এই প্রযুক্তি নির্ভর যুগেও রবীন্দ্রনাথ আমাদের কাছে কতটা যে প্রাসঙ্গিক। ওনার মানবিকতা, সামাজিক সুবিচার, নারীর মর্যাদা, প্রকৃতি প্রেম, বিশ্বপ্রেম, দেশাত্মবোধ, দেশপ্রেম আজকের দিনে যুব সমাজকে যেভাবে প্রভাবিত করেছে, নিশ্চয়ই সেটা প্রশংসার দাবি রাখে। আমরা এখনো দেখছি আমাদের সমাজে যুবকেরা, নারীরা রবীন্দ্রনাথকে পাথেয় করে তারা জীবনে অগ্রসর হচ্ছে, পরিবারকে প্রতিষ্ঠিত করছে, সমাজকে প্রতিষ্ঠিত করছে এবং শুধু আমাদের রাজ্য, দেশ, পৃথিবীকে একটা উন্নয়নের চূড়ায় নিয়ে পৌঁছাচ্ছে। আজকের কবি যে তিনি শুধু কবি ছিলেন তা নয়, তিনি ছিলেন সাহিত্যিক, ঔপন্যাসিক, প্রবন্ধকার, ছোট গল্পকার। উনি 1913 সালে নোবেল বিজয়ী হয়েছেন সাহিত্যের উপর। একজন প্রথম ইউরোপীয় এবং বাঙালি হিসাবে এবং এশিয়ার মধ্যেই উনি ছিলেন প্রথম নোবেল বিজয়ী। ভারতের স্বাধীনতা আন্দোলনেও কবি রবি ঠাকুরের অত্যন্ত তেজ, তিতিক্ষা এবং তার কলমে তিনি সমাজকে, যুব সমাজকে জাতীয় আন্দোলনে উদ্বুদ্ধ করে তুলেছেন। ইংরেজদের দেওয়া নাইট উপাধি উনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের, নৃশংস হত্যাকাণ্ড ব্রিটিশদের দ্বারা, তার প্রতিবাদে তিনি নাইট উপাধিও ত্যাগ করেছিলেন।
আমরা বিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রীদেরকে যদি রবি ঠাকুরের সেই ভাবধারায় অনুপ্রাণিত করে নিতে পারি, যুব সমাজকে অনুপ্রাণিত করে নিতে পারি, আমাদের দেশ নিশ্চয়ই আরো অনেক সুন্দর হবে। আমাদের মূল্যবোধের শিক্ষার মধ্য দিয়ে সুস্থ সমাজ গড়বে। এই নমস্কার, ধন্যবাদ।